কি বলছেন? সেই সে আমার, আমি সে তাহার। এই জগতে আমি কার জানো? আমার জন্য যার আঁকি ঝরে। সন্তান মরলে পিতামাতা কাঁদে, স্বামীর বিচ্ছেদে স্ত্রী কাঁদে, প্রেমিকার বিয়োগে প্রেমিক বিহবল হয়, প্রেমিক ছেড়ে গেলে প্রেমিকার নয়নে অশ্রু ঝরে। গোবিন্দের জন্য কজনের নয়নে অশ্রু ঝরে? কেন ঝরে না? সম্বন্ধ হয়নি। তাহলে তাদের জন্য আকিতে অশ্রু ঝরছে কেন? অদর্শনে কষ্ট হয় কেন? সম্বন্ধ হয়ে গেছে। উদ্ধব, এমন করে আমার সঙ্গে যার সম্বন্ধ হয় তার তখন আমাকে একটু দর্শন না করলে হৃদয়ে বড় ব্যথা অনুভব হয়, বড় ব্যাকুলতা আসে। আজ দর্শন হলো না, আমার একটু সেবা করতে না পারলে তার খুব কষ্ট হয়, একটু শৃঙ্গার করতে না পারলে, গোবিন্দের গলে একটু মালা পরিয়ে দিতে না পারলে খুব কষ্ট হয়। গদাধর কাঁদছেন, ও গোপীনাথ, প্রতিদিন পুষ্প চয়ন করে অনুরাগের সুতো দ্বারা মালা গেঁথে তোমার গলায় পরিয়ে দেই। গৌরহরি যখন লীলা সংবরণ করলেন, গদাধর কাঁদতে কাঁদতে এতটাই বিহবল হয়ে গিয়েছিলেন, দাঁড়াতেও পারেন না, চোখের নিচে কালো দাগ হয়ে গেছে। পুষ্প চয়ন করে সুতো দ্বারা মালা গেঁথে একটু যে গলায় পড়াবেন তার আরাধ্য ভগবান গোপীনাথের গলে, সে শক্তিটাও তখন তার ছিল না। কিন্তু হৃদয়ে বড় ব্যথা, হে গোপীনাথ, আজ যে তোমার গলায় আমি মালা পড়াতে পারলাম না। তুমি কত উঁচু, আমি একটু দাঁড়াতেও পারছি না। ও গোপীনাথ, তুমি যদি একটু খাটো হয়ে যেতে তাহলে তো আমি বসে বসে তোমার গলায় মালা পড়াতে পারতাম। সঙ্গে সঙ্গে ভক্তের নয়নের জল আর হৃদয়ের আর্তনাদ সহ্য করতে না পেরে গোপীনাথ খাটো হয়ে গেলেন। গদাধর, দাও না মালাটা আমার গলে পড়িয়ে। সেই গোপীনাথ টুটা গোপীনাথ রূপে নীলাচলে পূজিত হচ্ছেন। এই তো সেবানন্দ। সম্বন্ধ যখন হয়ে যাবে, সেবানন্দ থেকে বঞ্চিত হলে কষ্ট। সিদ্ধ জগন্নাথ দাস বাবাজি মহারাজ বয়সের ভারী নত, চামড়াগুলো অনেকটাই ঝুলে পড়েছে। প্রিয় শিষ্য বিহারীকে ডেকে বললেন, ও বিহারী, চন্দন চর্চিত করে তুলসী পত্র আমার হাতে দে না বিহারী। আমার চুকের চামড়াটা ঝুলে পড়েছে, একটু টেনে ধর। আমি একটু গৌরাঙ্গের চরণে দুটো তুলসী পত্র দিতে চাই রে। আমার যে বড় কষ্ট হয় তার সেবা না করলে, অর্চন না করলে। এরই নাম সেবানন্দ। সম্বন্ধ স্থাপন হয়ে গেলে এমন সেবানন্দের উদ্রেক হয়, করতে না পারলে যন্ত্রণা। রঘুনাথ ভট্ট গোস্বামীপাদ শালগ্রাম শিলার সেবা করেন। ধনাঢ্য এক ব্যক্তি ভগবানের বিগ্রহ সেবা করে নেই, চিন্তন করে সুন্দর করে পোশাক পরিচ্ছদ বানিয়ে এনে রঘুনাথ ভট্ট গোস্বামীপাদকে, ষড় গোস্বামীপাদের অন্যতম, তাকে দিয়ে বলছেন, আপনার ভগবানের জন্য আমি বস্ত্র এনেছি,
আগামীকাল একটু শৃঙ্গার করবেন, আমি দর্শন করে যাব। রঘুনাথ ভট্ট গোস্বামী পাদ বস্ত্র গ্রহণ করলেন। ধনাঢ্য ব্যক্তিটি যখন বস্ত্র দিলেন, তার নয়ন থেকে ঝরঝর করে জল ঝরছে। গোস্বামী পাদের বোঝার বাকি রইল না, উনি খুব প্রেমিক ভক্ত। সারা রাত ভাবলেন, আমি তো শালগ্রাম শিলার সেবা করি, তিনি তো বিগ্রহ নন, হাত নেই পা নেই, কি করে আমি বস্ত্র পরাবো, বাসিটা কি করে আমি করে দেব, তিনি দিয়ে গেলেন। আমি যদি তখন গ্রহণ না করতাম, জনৈক ভক্ত কষ্ট পেতেন। কত অনুরাগ ভক্তি মাখিয়ে তিনি এনেছেন। সারা রাত কাঁদলেন। প্রভাতকালে একটা কোমল স্বর কানে ভেসে আসলো, রঘুনাথ ভট্ট, কে বলছে আমার হাত নেই, কে বলছে আমার পা নেই, আমার হাতে বাঁশি নেই, উঠো তুমি, একটিবার তাকাও। দেখছেন শালগ্রাম শিলা যেখানে ছিল, সেখানে ত্রিভঙ্গ ভঙ্গিম রূপে বংশীধারী গোবিন্দ দাঁড়িয়ে আছে। ও রঘুনাথ ভট্ট, এমন করে তুমি কাঁদলে সারাটা রাত, আমি তো কেবল তার। ওগো সেই সে আমারও আমি সে তাহারও, আমার জন্য যারা কি ঝরে। ওগো সেই সে আমার আমি সে তাহার, ওগো আমার জন্য যারা কি ঝরে। সিদ্ধ মধুসূদন দাস বাবাজি মহারাজ, রিপিটটা বাড়িয়ে দিন। চরণে ক্ষত হয়েছে, কিছুতেই সেরে উঠছে না। ভাবছেন এই দেহ আর রাখবো না। সূর্যকুণ্ডে তো ভজন করতেন তিনি। গলবস্ত্র দ্বারা চরণটাকে বেঁধে কুটির ত্যাগ করে গভীর জঙ্গলে চলে গেলেন, কেউ যেন না জানতে পারে। গভীর জঙ্গলে জল ত্যাগ করলেন, আহার ত্যাগ করলেন, আর অশ্রু বিসর্জন করে কাঁদছেন, হা রাধে। গুরু প্রণালী যখন জানতাম না, কতজনের নিকটে গিয়েছিলাম, মনের দুঃখে তোমার কুণ্ডে ঝাঁপ দিয়েছিলাম মরার জন্য। সেদিন তুমি কুলে তুলে আমায় তীরে এনেছিলে, আর আদেশ দিয়েছিলে ওই সূর্য কুণ্ডে ভজন করার জন্য। সেখানে তোমার নূপুর প্রাপ্ত করালে, কৃপা করলে। আমি আর কত থাকবো, অনেক তো হলো। এবার নিত্য শাশ্বত আনন্দ নিকেতনে তোমার সেবার অধিকার দাও। অজুর ধারায় কাঁদছেন, নয়নে অশ্রু ঝরঝর করে ঝরছে। 3 দিন কেটে গেল, কিচ্ছু পেলেন না। কেউ যেন জানতে নাও পারে। গভীর জঙ্গলে কুণ্ডেশ্বরী প্রেমময়ী স্থির থাকতে পারলেন না। ব্রজকিশোরীর রূপ ধারণ করে রুটি আর সবজি নিজের হাতে করে
সিদ্ধ বাবার নৈকট্যে এসে বলছেন, এই নাও। না খেয়ে আছো কেন? মরবে? এত মরতে চাও কেন? আরো তো অনেক কাজ বাকি রয়েছে। তুই কি করে জানলি রে আমি মরতে চাই? 3 দিন যাবত মাদুকরি করতে যাচ্ছ না, প্রতিদিন তো যাও। তাই মা পাঠিয়েছেন তোমার জন্য রুটি সবজি আনতে। অর্থাৎ সিদ্ধ বাবা যে গৃহে মাদুকরি করতেন, সেই গৃহকর্ত্রীর মেয়ের রূপ ধারণ করে প্রেমময়ী রাধারানী এসেছেন তার জন্য রুটি আর সবজি হাতে করে। যাও না কেন মাদুকরি করতে? 3 দিন তোমার কোনো খোঁজ নেই জানো? তোমাকে খুঁজতে খুঁজতে আমার পায়ে কাঁটা বিদ্ধ হয়ে গেছে। এই দেখো না, আমার চরণ থেকে ঝরঝর করে রক্ত ঝরছে। সিদ্ধ বাবা তাকিয়ে আছেন। প্রতিদিন মাদুকরি করতে গিয়ে তো মেয়েটাকে দেখি, কিন্তু আজ যেন তার সারা শরীর থেকে এক অনিন্দময় আভা নির্গত হচ্ছে। কত সুন্দর, কত উজ্জ্বল আভা। বারংবার তার দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে হচ্ছে। মনে হচ্ছে আজ যেন জন্ম জন্মান্তরের সে আমার জানা। এই নাও প্রসাদ গ্রহণ করো। প্রসাদের থালাটা হাতে নেয়ার সঙ্গে সঙ্গে সমগ্র শরীরের জ্বালা যন্ত্রণা, চরণে যে ক্ষত হয়েছিল সেই যন্ত্রণাও কোথায় যেন হারিয়ে গেল। নাও, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি গৃহে ফিরে যাই। প্রসাদটা গ্রহণ করার সঙ্গে সঙ্গে বাবাজি মহারাজ তাকিয়ে দেখছেন তার চরণে আর কোনো ক্ষত নেই। কি আনন্দ! ভেতরের মাঝে সমগ্র শরীরটা পুলকিত করে উঠল। বুঝার আর বাকি রইল না। কাঁদতে কাঁদতে লুটিয়ে পড়লেন। তুমি আমার জন্য এতটা পথ হেঁটে আসলে, আমার জন্য তোমার চরণের মাঝে কাঁটা বিদ্ধ হলো। আমি তো নিজের চোখে দেখেছি, ঝরঝর করে রক্ত ঝরছে। ভেতর থেকে কে জানি বুঝালো, তুই এমন করে কাঁদছিস, আমি কি না এসে থাকতে পারি? আগো সেই সে আমার আমি সে তাহার আমার জন্য যারা কি ঝরে। ওগো সেই সে আমারও, আমি সেই তাহারও, আমার জন্য যারা কি ঝরে। ওগো যে পলকে নাহে রে প্রলয়ে মনে করে, আমি থাকি তার হৃদয় হৃদয় মন্দিরে। যে জন পলকে নাহে রে প্রলয় মনে করে, আমি থাকি তার হৃদয় মন্দিরে। পলক পড়তে যতটা সময় লাগে ততটা সময়ও যে আমায় না দেখে থাকতে পারে না। শুধু মুখে বলছি আমরা গোবিন্দ আমার, গৌর আমার। কতটা তাকে ভালোবাসতে পেরেছি গো আমি। পলক পড়তে যতটা সময় লাগে ততটা সময়ও যে আমায় না দেখে থাকতে পারে না। যে জন্য পলকে নাহে রে প্রলয় মনে করে, আমি থাকি তার
আমি থাকি তার হৃদয় মন্দিরে। গিরিধারী 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 বলতে বলতে মীরাবাই যখন ভাবে বিহবল, বিবাহের পর গিরিধারীকে ছাড়া শয়ন করবেন না, গিরিধারীকে ছাড়া কোথাও যাবেন না, এমন অবস্থা যখন চলছে, তখন উদাবাই মীরাবাইয়ের ননদী আর মীরাবাইয়ের দেবর আর তাদের কুলপুরোহিত যুক্তি করলেন, ওই গিরিধারীটাকে যদি চুরি করে নেওয়া যায়, যদি গৃহ থেকে সরানো যায়, তাহলে এই পাগলামিটা বন্ধ হবে। গিরিধারীকে জড়িয়ে ধরে মীরা তখন ঘুমে কাতর। মধ্যরাত কৌশলে মীরার নিকট থেকে গিরিধারী বিগ্রহটাকে চুরি করে মাটি খুঁড়ে গর্ত করে গিরিধারীকে মাটির নিচে পুঁতে ফেলা হলো। এই নিয়ে একটা ছবি পর্যন্ত নির্মিত হয়েছে, দেখবেন। মীরার চোখ করলো, আমার গিরিধারী কোথায়? গিরিধারী পাগলিনী হয়ে গেলেন, পলকে না হেরে। পলক পড়তে যতটা সময় লাগে ততটা সময়ও যে আমায় না দেখে থাকতে পারে না। আমার অদর্শনে যার এত কষ্ট হয়, পলক পড়তে যতটা সময় লাগে, এই যে চোখের পলক পড়তে যতটা সময় লাগে, আমি কেবল সেই ব্যক্তির হৃদয়ে মাঝে অবস্থান করে থাকি উদ্ধব। কেবল আমি তার। ও গিরিধারী তুমি কোথায়? গিরিধারী তুমি কোথায়? কাঁদতে কাঁদতে গোড়াগুড়ি করতে শুরু করলেন। সর্প ছোবল দিলে বিষের যন্ত্রণা যেমন হয়, মুখ দিয়ে যেমন ফেনা বের হয়, লালা ঝরে, মীরার তেমন অবস্থা হলো। মীরার স্বামী অবাক হয়ে গেলেন। আর মীরার স্বামী মনে মনে ভাবলেন, এমন করেও বুঝি কাউকে ভালোবাসা যায়? এমন করেও বুঝি কেউ কাউকে ভালোবাসতে পারে? অবাক হবেন যে মাটি গর্ত করে গিরিধারীর বিগ্রহটাকে পুঁতে ফেলা হয়েছিল। মীরা যখন কেঁদে কেঁদে ডাকছিল, গিরিধারী মাটি বেদ করে যেন বিগ্রহের কর্ণে সেই ডাক, প্রীতি মিশ্রিত ডাক গোচরিত হলো। মাটি ফুঁড়ে গিরিধারী স্বয়ং উঠে এলেন। চলতে চলতে মীরার কুলে এসে বললেন, এই তো আমি এখানে, আর কেঁদো না, আমি থাকতে পারিনি। এমন করে বুঝি কেউ কাউকে ডাকে? এই না প্রীতি গো, যে জন্য পলকে না হেরে প্রলয় মনে করে আমি থাকি তার হৃদয় মন্দিরে। যে জন্য পলকে না হেরে প্রলয় মনে করে আমি থাকি তার হৃদয় মন্দিরে। যজন পলকে না হেরে অগ প্রলয় মনে করে আমি থাকি তার ওই হৃদয় মন্দিরে। ইয়ামাম পশ্যতি সর্বত্র সর্বম চময়ী পশ্যতি তস্য অহম ন প্রণশ্যামি স চ মে ন প্রণশ্যতি। শ্রীমদ্ ভগবদ গীতা ষষ্ঠ অধ্যায় অভ্যাস যোগ শ্লোক সংখ্যা 30। যিনি সর্বত্র আমাকে দর্শন করেন, অর্জুন সর্বত্র আমায় দর্শন করেন, সর্বত্রই কেবল আমায় দর্শন করেন,
এবং আমাতেই সমস্ত বস্তুকে দর্শন করেন, আমি ব্যতীত আর কোনো কিছু যার দৃষ্টিতে গোচরিত হয় না। প্রেমময়ী রাধারানীর কথা বৈষ্ণব পদ কবি লিখলেন, সখীরে কি দিয়া বন্ধিল হগ পরাণ আমার, আমি ভাবিয়া কিছু নাহি পা। ওগো কি দিয়া বন্দিল পরাণ আমার, আমি ভাবিয়া নাহি পা। সখীরে প্রাণ সখী সখী রে সখী রে, কি দিয়া বন্ধিল পরাণ আমার, আমি ভাবিয়া কিছু নাহি পাই। সখীরে আমি ভাবিয়া কিছু নাহি পাই। ওগো কি দিয়া বান্দিল পরাণ আমার, আমি ভাবিয়া কিছু নাহি পাই। সখীরে ভাবিয়া কিছু নাহি পাই। যেদিকে নিরকি আমার শ্যামল সুন্দর, আমি সেই মোহন মাধুরী দেখিতে পাই। ও সখীরে আমি মোহন মাধুরী দেখিতে পাই। ওগো যেদিকে নিরকি শ্যামল সুন্দর, মোহন মাধুরী দেখিতে পাই। সখীরে মোহন মাধুরী দেখিতে পাই। আমি শ্যাম ছাড়া কিছু দেখি না রে, শ্যাম ছাড়া কিছু আমি দেখি না রে, আমি শ্যাম ছাড়া কিছু আমি দেখি না রে। সখীরে আমি শ্যাম ছাড়া শ্যাম ছাড়া কিছু কিছু দেখি না রে। আমি শ্যামল সুন্দর গোবিন্দ ছাড়া আর কিছু দেখি না। এমনকি বৈষ্ণব পদাবলিতে এমনও আছে, প্রেমের আবেশে ভাবের আবেশে প্রেমময়ী লুটিয়ে পড়ে কেঁদে কেঁদে বায়সকে বলেছিলেন, আমি যদি মরে যাই সর্ব অঙ্গ আমার খেলেও এই দুটো আঁকি কখনো খেয় না বায়স। সর্ব অঙ্গ খাইও রে কাক, না খাইও আঁকি, শ্যাম দর্শনে আমার আঁকি রেখো বাকি। এমন ভালোবাসা, এমন প্রীতি, এমন সম্বন্ধ কবে আমার হবে গো? ইয়ামাম পশ্যতি সর্বত্র, গোবিন্দ অর্জুনকে বললেন, সর্বম চময়ি পশ্যতি তস্য অহম ন প্রণশ্যামি সচমেন প্রণশ্যতি। যিনি আমাকে সর্বত্র দর্শন করেন, আমাতেই সমস্ত বস্তু দর্শন করেন,
আমি কখনো তার দৃষ্টির অগোচর হই না অর্জুন, সে কখনো আমার দৃষ্টির বাহিরে যায় না। অর্থাৎ যে আমাকে সর্বদা চুকে চুকে রাখে, আমিও তাকে সর্বদা চুকে চুকে রাখি। যে আমাকে তার হৃদয়ে স্থান দেয়, আমি সেই ভক্তকে আমার হৃদয়ে স্থান দেই। নিতাই গৌর সীতারাম প্রেমানন্দে হরিব। প্রমাণ রঘুনাথ ভট্ট গোস্বামী পাদ রাধা কুণ্ডের তটে বসে ভজন করছেন। তৎকালীন রাধা কুণ্ড শান বাঁধানো ঘাট নয়, গভীর জঙ্গলাকাকীর্ণ। আপনারা জানেন রঘুনাথ ভট্ট গোস্বামী পাদের বৈরাগ্যের কথা, রঘুনাথ দাস গোস্বামী পাদের বৈরাগ্যের কথা। আপনারা জানেন সনাতন গোস্বামী পাদের বৈরাগ্যের কথা, রূপ গোস্বামী পাদের বৈরাগ্যের কথা, জীব গোস্বামী পাদের বৈরাগ্যের কথা। শ্রীরূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, ঈশ্বর গোস্বামী পাদ গণেই তো আমাদের বৈষ্ণব গগনে এক একজন উজ্জ্বল নক্ষত্র। আমাদের গৌরীয় মঠের ভজনটা কি? রূপ গোস্বামী পাদের আনুগত্য, রঘুনাথ দাস গোস্বামী পাদের বৈরাগ্য। এই জন্য রূপানুগ বৈষ্ণব বলা হয়। রঘুনাথ দাস গোস্বামী পাদের এমনই কঠিন বৈরাগ্য, এত কঠিন বৈরাগ্য চৈতন্য চরিতামৃতে তো তা আছে। যখন তাকে বন্দী করা হলো, তার পিতা যেটা বন্দী করেছিল তাকে শিকল দিয়ে বেঁধে রেখেছিল। কেন? শান্তিপুরে পালিয়ে গেলেন, অদ্বৈত নিকেতনে যখন এলেন আমার শ্রীমান মহাপ্রভু, ওই জায়গায় পালিয়ে গেলেন। মহাপ্রভু তাকে ফিরিয়ে দিলেন, স্থির হইয়া ঘরে যাও, না হইও বাতুল, ক্রমে ক্রমে পায় লোক ভব সিন্ধু কোল। যাও, গৃহে ফিরে যাও। ক্রমে ক্রমে পায় লোক ভব সিন্ধু কোল, গৃহে ফিরিয়ে দিলেন। কিন্তু অন্তরে যার গৌর অনুরাগ, অন্তরে যার গৌরাঙ্গ চরণে শরণাগতি, নয়নে সর্বত্র যে গৌর দর্শন করে গো, তাকে কি আর সংসারের কোন শিকল দ্বারা, প্রতিবন্ধকতার কোন শিকল দ্বারা বেঁধে রাখা যায় গো? কম চেষ্টা করলেন? স্বর্গের অপ্সরার মতো সুন্দরী রমণী দিয়ে বিয়ে করিয়ে তাকে কি বাঁধার চেষ্টা করেননি? ইন্দ্র সম ঐশ্বর্যের লালসা দেখিয়ে তাকে কি সংসারে রাখার চেষ্টা করা হয়নি? কত চেষ্টা করা হলো, সর্বচেষ্টাতেও ব্যর্থ যখন বেঁধে রাখা হলো, বন্দী করা হলো, পাহারাদার রাখা হলো, সেবক রাখা হলো, সঙ্গে ব্রাহ্মণ রাখা হলো যারা বুঝাবে সব সময় সংসারে যেন থাকে, পাইক রাখা হলো। তন্মধ্যে পাহারাদারদের মাঝে দুজন ছিল আপন ভাই, একজন জ্যেষ্ঠ আর একজন কনিষ্ঠ। কনিষ্ঠ ভ্রাতাটি তার জ্যেষ্ঠ ভ্রাতাকে, দুজনেই পাহারাদার, বলছে, দাদা একটিবার তাকিয়ে দেখো তো, ও কি করেছে? কোন চুরি ডাকাতি? ওর অপরাধটা কি? গৌর বলে, কাঁধে, এটি তার অপরাধ। গৌর চরণে শরণাগত হয়েছে, এটি তার অপরাধ। এই জীবন প্রাপ্তি তো গৌর আরাধনা করার জন্য গো।
এই দেবদুর্লভ জীবন প্রাপ্ত হয়ে যে গৌর বলে কাঁদতে পারলো না, নয়নের জল ফেলতে পারলো না, কৃষ্ণ ভজন করতে পারলো না, এই দুটো চরণের সদ্ব্যবহার করে যে মন্দিরে গেল না, সাধু সঙ্গে গেল না, একটু নৃত্য কীর্তন করলো না, তার আর বৃক্ষের মাঝে পার্থক্য কি? তার আর পঙ্গুর মাঝে পার্থক্য কি? এই দুটো হাত দিয়েছে, একটু হাতে তালি দিয়ে কীর্তন করলো না, এই দুটো কর্ণ দ্বারা যে গৌর গোবিন্দের কথা শ্রবণ করতে পারলো না, এই বদন পেয়ে যে গৌর কীর্তন কৃষ্ণ গুণ কীর্তন গাইতে পারলো না, জিহ্বা দিয়ে যে কৃষ্ণ প্রসাদ আস্বাদন করতে পারলো না, ধিক 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 সেই মনুষ্য জীবনকে। এমন জন্ম প্রাপ্ত হয়ে কি করলো, কি করলো সে? ও দাদা, এটা কি তার অপরাধ? আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত? আমি ওর হাতের বাঁধনটা খুলে দেব। বলছিস কি? গর্দান যাবে তোর, গর্দান যাবে। একমাত্র ছেলে, ইন্দ্র সম ঐশ্বর্য, এরপরও যে পিতা যেটা তাকে কারাগারে প্রেরণ করতে পারে, তুই যদি ছেড়ে দেস তোর কি অবস্থা হবে ভেবেছিস? অনেক ভেবে চিন্তে এই কথাটা বলেছি। দাদা, একদিন তো মরবই, কিন্তু মরার আগে একটা সৎ কার্য করার সুযোগ দাও দাদা। খাঁচায় বন্দি পাখিকে যদি অর্গলটাকে উন্মোচন করে মুক্ত গগনে উড়িয়ে দেয়া যায়, সে কত আনন্দ পায় দাদা। আমিও চাই আমার গর্দান হোক, তুমি আমায় বাধা দিও না। কাছে গিয়ে বলছে, রাজকুমার রঘুনাথ, আর কেঁদো না রঘুনাথ। রঘুনাথ দাস কাঁদছেন। সেই কান্না বৈষ্ণব কবির হৃদয় পর্যন্ত হয়তো দ্রবীভূত হয়েছিল। তাই বৈষ্ণব কবি লিখতে পারলেন, গৌরাঙ্গ তুমি মুরি দয়ানা ছাড়িহ। রিয়া রাঙা চরণে রাখি আমরা কবে এমন শরণাগত হতে পারবো গো? গৌরাঙ্গ তুমি মোরে, আমার কথা বলছি, দয়ানা যার জন্য সব করা যায়। এই ক্রন্দন হয়তো বৈষ্ণব কবির হৃদয়কে ছুঁয়ে দিয়েছিল। তাই তো তিনি লিখতে পারলেন, একুলে ওকুলে মই দিলু তিলাঞ্জলি, রাখিও চরণে মোরে আপনার বলি। একুলে ওকুলে মই